রুটি, পরোটা বা নানের সাথে চিকেনের একটু ভিন্ন স্বাদ পেতে চিকেনের মালাইকারি রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারো। এখানে আমি 600 গ্রাম চিকেনে প্রথমেই 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ে খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচের ফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, আর দিয়েছি 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। সব কিছুকে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিয়ে তারপর দিয়েছি ম্যারিনেট করা চিকেন আর 2টো কাঁচা লঙ্কা। এবার চিকেনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর 7 থেকে 8টা কাজু বাদাম, 1 চামচ চারমগজ আর কয়েকটা কিশমিশকে মিহি করে পেস্ট করে এতে অ্যাড করেছি। এবার 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে একটু নাড়তে থাকবো। যখন একটু শুকনো হয়ে আসবে তখন এতে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে 8 থেকে 10 মিনিট রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। যদি মনে হয় মশলা একটু লেগে যাচ্ছে তাহলে এখানে সামান্য জলের ব্যবহার কিন্তু করতে পারো। এবার ঢাকনা খুলে এতে 1 কাপ নারকেলের দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে আমি একটা মাঝারি সাইজের নারকেলের অর্ধেকটা ব্যবহার করেছি। এই পুরো রান্নাটা কিন্তু হাতে একটু সময় নিয়ে কম আঁচে করবার চেষ্টা করবে। যত ধীরে রান্না হবে ততই এর স্বাদ ঘুরবে। এবার চিকেন খুব ভালো মতো সিদ্ধ হলে এতে শেষে 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচানো ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের চিকেন মালাইকারি। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই, টাটা।